হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলের দীঘা সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বড় বিপদের মুখ থেকে রক্ষা পেয়ে সবাই মিলে চলে এসেছি এখন দীঘাতে একটু আনন্দের মুহূর্ত কাটাতে। আর এখন আমরা চলেছি ওল্ড দীঘায়, কারণ আমরা যতবার এসেছি ততবার কিন্তু ওল্ড দীঘাতেই থেকেছি। আর তোমরা সকলেই শুনেছো যে দীঘাতেও এখন পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরই মানে টোটোয় যাওয়ার সময় যেটুকু ক্লিপ তুলতে পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ সুন্দর মন্দিরটা তৈরি হচ্ছে, এবার কতদিনে শেষ হবে কাজ বলতে পারছি না। তো এই মুহূর্তে নেমে পড়েছি টোটো থেকে, আর সাইডে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। ওরা দুভাই গেছে এখন রুম খোঁজার জন্য, আর এরা দুভাই হচ্ছে এতটাই বিরক্ত হয়ে গেছে, দাঁড়াতে আর পারছে না, তাই সামনের ওই টোটোটায় উঠে বসেছিল। আর এই যে আমাদের রুম নেওয়া হয়ে গেছে পূর্বার সাথে, এখন চললাম রুমে, কারণ ফ্রেশ হওয়ার দরকার আছে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 2:30, 2টোর সময় 3 থেকে নেমেছি, তারপরে রুম টুম নিতে আসতে ওল্ড দীঘায় 2:30 বেজে গেছে। আর এই যে হচ্ছে আমাদের রুম, একদম সিম্পল কিন্তু খুব সুন্দর। উইন্ডো থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে। এখনও রুমগুলো ঠিকঠাক রেডি হয়নি, ওরা ঠিকঠাক করে রেডি করে দিচ্ছে, আমরা ততক্ষণ বাড়িটা দাঁড়িয়েছিলাম। আর আমাদের হোটেলটা ছিল প্রপার পুরো জংশন এলাকার মধ্যে, ব্লু ভিউ আর শান্তিভিলা হোটেলের পুরো পাশে। আর দেখো উইন্ডো থেকে কত সুন্দর সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। এই হোটেলগুলোর প্রাইস নিয়েছে মাত্র 600 টাকা করে। তো একটু রুমে ব্যাগ ট্যাগ রেখেই সোজা চলে এসেছি মানে লাঞ্চ করার জন্য। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে হচ্ছে 3টে। সবার এত পরিমাণে খিদে পেয়েছে, আর বাচ্চাগুলোর তো প্রচুর খিদে পেয়েইছে। তো নেওয়া হয়েছিল লাঞ্চে 1 থালি সবারই, আর নিয়েছিল 70 টাকা করে। তো রান্নাবান্না ভীষণ সুন্দর ছিল, আর প্রতিটা মানে টাটকা গরম, সেটা খাবার খেয়েই বোঝা যাচ্ছিলো। তো খাওয়া দাওয়া করে একদম চলে এলাম আবার রুমে। চলে এসেছি রুমে, এবার চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে একটু ফ্রেশ হব, আর তারপরে যাব স্নান করতে। তো দেখা যাক, যেহেতু এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 3:30, তো স্নান করতে পারবো নাকি জানি না। তো দীঘায় যখন এসেছি স্নান করবো না সেটা তো হয় না, চেষ্টা তো অবশ্যই করব, তারপরে করতে পারি না পারি সেটা পরের ব্যাপার। আর স্নান করলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। একেবারে স্নান করার জন্য রেডি সেডি হয়ে আবার চলে আসলাম ক্যামেরার সামনে, একদম চুলটুল গুটিয়ে নিচে। আর এদিকে পূজাও চলে এসেছে, সবাই রেডি স্নান করতে যাব বলে সমুদ্রে। তবে সবাই নয়, বাপি যাবে না, বাপি রুমেই থাকবে। মা যাবে কিন্তু স্নান করবে না, মা কুট্টুসকে নিয়ে বসে থাকবে। তো এই যে বেরিয়ে পড়েছে একদম, আর আমাদের হোটেলের একদম সামনে এই শুধু গলিটুকু, ব্যাস গলি থেকে বেরোলেই সোজা হচ্ছে সমুদ্র। তো চলো বন্ধুরা, এবার সি বিচে যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা, অবশেষে আমরা সমুদ্রের জলে পা ভেজাতে চলেছি। হ্যাঁ, শুধু পা ভেজাতে নয়, স্নান করতেও চলেছি। ছোটদার বাবু তো ওদিকে চলে গেছে, আর বরমশাই এদিকে পেয়ারা মাখা কিনছে। যে চলে এসেছে পেয়ারা মাখা, আর সবাই মিলে খেয়ে নিচ্ছি এখন স্নান করতে করতে পেয়ারা মাখা। আর এই যে দেখো কেমন দুষ্টুমিটা করছে, ভয়ও পাচ্ছে আবার ছাড়ছেও না। আর ওদিকে মা উপরে বসে আছে কুট্টুসকে নিয়ে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে বেশ জমিয়ে স্নান টান করা হবে। আর বাড়ির সবাই বারণ করছিল, বাড়ির সবাই বলতে মা বাবাই বারণ করছিল, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য বারণ করছিল যে রুমেই স্নান করে নে, আর সমুদ্রে যেতে হবে না। জোর করে আমরাই এসেছি, কারণ আমাদের এই ট্যুরটা ছিল একদিনের, মানে রবিবার গেছি সোমবার চলে আসবো, এই রকম প্ল্যানিং করেই যাওয়া হয়েছিল। তো সোমবার যেহেতু সকাল 10টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে, তো স্নান করতে পারবো কি পারবো না সেটা জানি না, সেই কারণে আরও জোর করে চলে এসেছি। তো এখন বর্মশাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি ভিডিও করা। আর এই যে আমরা এদিকে ঢেউ খেতে ব্যস্ত, কারণ ও হচ্ছে ঢেউ টেউ খাবে না, ও রুমে গিয়ে স্নান করবে। হ্যাঁ, পাটা ভিজিয়েছিল, কিন্তু আমরা যে সমুদ্রের জলে স্নান করেছিলাম ও কিন্তু সমুদ্রের জলে স্নান করেনি। এখন তাই জন্য ভিডিও টিডিও তুলে নিচ্ছি, ফটো তুলে নিচ্ছি, তারপরে ফোনটা দিয়ে আসবো মায়ের কাছে, দিয়ে এসে জমিয়ে ঢেউ খাওয়া চলবে। তো দেখো কুট্টুসও চলে এসেছে আমাদের কাছে। এই মুহূর্তে কিন্তু আমাদের ঢেউ খাওয়া প্রায় শেষের দিকে, কমপ্লিট প্রায় হয়েই গেছে। শেষের মুহূর্তটা আবার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা তুলছি। সবাই ভিজে স্নান হয়ে গেছে, কত মানুষ দেখো। তবে খুব বেশি মানুষ নেই, সকালের দিকে হলে বেশি লোক থাকতো পারে। এখন যেহেতু ঘড়ির কাঁটায় 6:45-এর দিকে বেজে গেছে, তাই জন্য লোক সংখ্যাও কমে গেছে স্নান করার।
আরও একটা কারণে এখানে জনসংখ্যা কম দেখাচ্ছে, কারণ হচ্ছে স্নান করার জন্য সবাই যায় নিউ দীঘায়। ওল্ড দীঘায় যেহেতু ওই বোল্ডারগুলো থাকে না, একটু রিস্ক থেকে যায়, স্নান করতে মাঝে মাঝে নামতেও দেয় না, তাই জন্য নিউ দীঘাতেই সবাই যায়। ওখানে একটু বালিয়াড়ি আছে, স্নান করাটা খুব ভালো হয়, অতটা রিস্ক থাকে না। তো এখন স্নান করা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা কথা বলছি। সন্ধ্যাবেলা সি বিচে যাবো বলে এই যে এদিকে পূজাও রেডি, আর বাকি সবাই হচ্ছে মা, বাপি, হাজব্যান্ড, বাবু, ওরা সব চলে গেছে সি বিচে। আর বাইরে ছোটদা কুট্টুস দাঁড়িয়ে আছে, আর এদিকে আমরাও রেডি হয়ে গেছি। তো চলো সি বিচে গিয়ে একদম কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি শিবিতে যাওয়ার জন্য, এই যে দুজন মিলে যাচ্ছি, আর বাকি সবাই এগিয়ে চলে গেছে। আর দেখো কতটা জমজমাটে, এই জমজমাটিটার জন্যই আরও বেশি ওল্ড দীঘাটা আমরা পছন্দ করি, আর ওল্ড দীঘাতেই থাকি। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছিল হচ্ছে 6:30, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সি বিচে আসার জন্য। ইচ্ছা ছিল বিকাল থাকতে থাকতে আসার, কিন্তু একদম শরীর বইছিল না। যেহেতু 7টার সময় স্নান টান করে গেলাম, তারপরে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করতে করতে 4:30-5টা বেজে গেছিলো। তারপরে একটু শুয়ে পড়েছিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না। হাজব্যান্ড আর বাবু ওরা দুজন হচ্ছে অনেক আগে চলে এসেছে, ওরা সেই 5টার সময় থেকে এসে ঘুরছে। আর মা বাপিও চলে এসেছে অনেকটাই তাড়াতাড়ি, আমাদের থেকে আধ ঘন্টা আগে। আর আমরাই সবার শেষে এসেছি। আর তোমরা তো জানো দীঘাতে বহু জিনিসপত্র, খাওয়ার, কেনাকাটি, সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তো সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তবে কিচ্ছু কিনিনি। আর এই যে নতুন এই সমস্তগুলো বানানো হয়েছে ছবি তোলার জন্য, তো সেইগুলোই দেখতে চলে এসেছি। আমি যখন 5 বছর আগে এসেছিলাম এই সমস্ত কিচ্ছু ছিল না, এগুলো সমস্ত ফাঁকা ছিল। আর এখন এসে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। একটু ঘুরে ঘুরে দেখছি, আর সঙ্গে তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করে দিচ্ছি। আর হাতে যেহেতু বেশি সময় নিয়ে আসিনি, শুধু এই মানে 24 ঘন্টাও আমরা ছিলাম না। ট্রেনটা ঠিক টাইমে আসলে হয়তো হয়ে যেত, কিন্তু ট্রেনটার জন্য আরও বেশি মানে লেটে আমাদের আসতে হয়েছে। তো সেই পৌঁছেছি হচ্ছে 2:30টার সময়, রুমে ঢুকেছি। তারপরে হচ্ছে আবার পরের দিন সকাল 10টার মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। তো এইরকমই, এইটুকু সময়ের জন্য দীঘা ঘোরা, তবু দীঘা ঘোরা হলো এইটাই, জার্নিটাই বেশি হলো, কষ্টটা বেশি, যত না ঘুরলাম তার থেকে বেশি। তবু ওই যে না, একটু ফ্রি মাইন্ডটা হলো এইটাই। তো তাই জন্য সেরকমভাবে আশেপাশে কোথাও যেতে পারিনি। অমরাবতী পার্ক বলো, না হলে মিউজিয়াম, ঢেউসাগর বা মোহনা, কোনোটাতেই যাইনি। শুধুমাত্র এই সি বিচে এসে বসেছিলাম যতক্ষণ পেরেছি, তারপরে রুমে গিয়ে খেয়েছি, দিয়েছি, ঘুমিয়েছি, ব্যাস। এই তো টাইম। আর কতটুকু টাইম ছিলাম সেটাই হচ্ছে বড় কথা, 24 ঘন্টাও নয়, সেটা তো তোমাদের বললাম। তো এই চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে সমস্ত ওই ছবি তোলার জন্য, বসার জন্য যে জায়গাগুলো বানানো হয়েছিল, সেইগুলোতেই একটু ঘুরছিলাম, সেইগুলো একটু ভিডিও করছিলাম। আর দীঘা যেহেতু মানে সমুদ্র এলাকা, যেহেতু এই যে শাঁখ আর শাঁখা মানে ঝিনুকের জিনিস, এই সমস্ত তো এখানকার মানে বিখ্যাত পাওয়া যায়। তবে এখন সব জায়গাতেই সমস্ত জিনিসটা পাওয়া যায়, তাই জন্য আর কেনার সেরকমভাবে কোনো রকম ইন্টারেস্টিং নেই। ওই ঘুরে ঘুরে দেখছিলাম, ব্যাস এইটুকুই। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি এই যে এই জায়গাটাতে। জায়গাটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে বিশ্ব বাংলা। এখানে মানে ছবি তোলার জন্য বা বসার জন্য ভিড় প্রচুর হয়েছে। এখানে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এই যে পাশে আছে আই লাভ দীঘা, তো এখানে ছবি তুললাম, ভিডিও করলাম, ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে সোজা এসে একদম সমুদ্রের পাড়ে বসেছিলাম বোল্ডারের ওপর, ঢেউ দেখতে দেখতে বেশ অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম। সত্যি সমুদ্রের পাড়ে বসলে না কোন দিক দিয়ে যে টাইমটা কেটে চলে যায় কিচ্ছু মনে হয় না। আর বসে বসে এখন কি খাচ্ছিলাম দেখো, কাবাব আর চিংড়ি মাছ। তো এইগুলো কিনে আনা হয়েছিল, এখানে বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর পূজা এখন বেরিয়েছি একটু ঘুরতে। ওরা সবাই ওখানে বসে আছে, আমরা দুজনে মিলে একটু এই পাশটা ঘুরে দেখার জন্য এসেছি। আর ঘুরতে ঘুরতে সাথে যদি কিছু পছন্দ হয়ে যায় সেইটুকুও কিনে নেবো, ওরা থাকলে তো একদমই কিনতে দেবে না। তাই জন্য দুজনে মিলে এসেছি নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করার জন্য। তো ঘুরে ঘুরে দেখছিলাম, সেরকমভাবে কিছুই কেনা হয়নি। কি কিনবো বলো তো, যাই দেখছি সবই মনে হচ্ছে সবই তো আমাদের ওখানে পাওয়া যায়, ময়দানে কি জিনিস পাওয়া যায় না বলো, তাই জন্য কিছুই কিনি। আর এই মাছ থেকে তো একদম আমি তো অনেক দূরে থাকি। তো এই যে এখন কিনে নিয়েছি হচ্ছে এই কাজুর লাড্ডু। কাজুর লাড্ডুটা অনেক দিন পর দেখলাম, তাই জন্য না কিনে নিলাম। আগে যেই আসতো দীঘায় আমরা আশা করে থাকতাম কাজুর লাড্ডু নিয়ে আসবে। আর তারপরে নিয়ে নিয়েছি দুজনে আইসক্রিম। আইসক্রিমটা তো একদমই ছোটদা পূজাকে খেতে দেয় না, তাই দুজনে মিলে বেরিয়েছিলাম, কিনে নিয়েছি। আর সোজা নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি একদম হোটেলে। আর ওরা সবাই ওই সামনে এগিয়ে গেছে, আমরা পিছু পিছু আসছিলাম। আর এই পাশে আছে খাওয়ার জায়গা। এখন যাচ্ছি
ডিনার করতে, চলো। আর এই যে দেখো ঘুমিয়ে পড়েছে আর একদম উঠতে চাইছে না। সারাদিনের জার্নি, ভোরে ওঠা সমস্ত নিয়ে দুপুরে তো এক ফোঁটাও ঘুমায়নি, আর এখন এই যে ঘুমিয়েছে একদম উঠতে চাইছে না, খেতেও যেতে চাইছে না। তো ওকে জোর করে তুলে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, আর যেহেতু অনেকটাই সকাল ওঠা হয়েছে কারোরই আর শরীরে এনার্জি নেই। তো চলো ডিনারে কি আছে সেটা নিচে গিয়ে দেখা যাক। তো রাতের ডিনারে আমি আর পূজা দুজনে মিলে খেয়েছিলাম বিরিয়ানি, বাবু খেয়েছিল এগরোল, আর ছোটদা, হাজব্যান্ড, বাপি, মা ওরা খেয়েছিল চাউ। তো এই ছিল রাতের ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।